যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন ইউক্রেনের সরকার শান্তি স্থাপনের জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, এই সহায়তা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না, বরং আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যতক্ষণ না ইউক্রেনের নেতৃত্ব শান্তির জন্য কার্যকর উদ্যোগ নেয়, ততক্ষণ পর্যন্ত এই সহায়তা স্থগিত থাকবে। এই স্থগিতাদেশের ফলে $1 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানো বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বেশ কিছু ভারী অস্ত্র ও গোলাবারুদ, যা বর্তমানে পোল্যান্ডে সংরক্ষিত রয়েছে এবং ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় ছিল। বিশেষজ্ঞদের মতে, মার্কিন এই সিদ্ধান্ত ইউক্রেনের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা সৃষ্টি করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে লন্ডনে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিরা এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে আলোচনা করছেন।